মুসলমান ইমাম মালিক উনি মদিনা যাবেন, উনার উস্তাদের কাছে চিঠি লিখলেন, আমি মদিনায় যাব, মদিনা শরীফ তো পড়তে যাব। ওনার উস্তাদ, ওনার ছাত্র ইমাম মালিকের ছাত্র, তখন মসজিদের ইমাম। কোথায়? মুসলমান মদিনা শরীফের ইমাম। বরাবর চিঠি লিখলেন, আমি আসতেছি বছর মদিনা হজ করতে আসবো। উনি ভালো করে বিছনা টিছনা গুছায় রাখছে, হুজুর আসবে, হুজুর আসবে, হুজুরের জন্য বড় যত্ন করে রাখছে। ওই বছর ইমাম মালিক মদিনায় গেলেন না। আল্লাহু আকবার বলেন না। ইমাম মালিক উনি ওই বছর মদিনায় গেলেন না। দ্বিতীয় বছর আবার পত্র লিখলেন, বাবা আমি আসতেছি, মদিনায় আসতেছি। উনি যা পর বললেন, এবার গেলেন, যা পর বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি গত বছর পত্র লিখলেন আপনি মদিনায় আসবেন, কেন আসলেন না? আপনার জন্য অপেক্ষায় ছিলাম, আপনি আসবেন। উনি বললেন, বাবা আমার রাসূল শুয়ে আছে মক্কা মদিনায়, আমি একটা বছর ট্রেনিং করেছি, কারণ হজ মৌসুমে আসলে ৪৫টা দিন সময় লাগে। এই ৪৫টা দিন আমি রাজু করেছি, এর মধ্যে আমি পায়খানা প্রস্রাব আমার রাসূলের মক্কা মদিনার জমিনে করব না। এই ট্রেনিং আমি প্রাপ্ত হয়ে গেছি, এরপর আমি মক্কা মদিনায় হজ করতে এসেছি। আমি ইমাম মালিক রাসূলুল্লাহর এই মক্কা মদিনার জীবনে আমি মলত্যাগ করব না, আমি প্রস্রাব করব না, কারণ এই ৪৫টা দিনের মধ্যে একটা দিনও আমি রাসূলুল্লাহর এই যে জমিনের মধ্যে আমার নবী পা রাখছে, যে জমিনের মধ্যে নবী হাঁটা চলা করছে, যে জমিনের মধ্যে নবী শুয়ে আছে, এই জমিনের মধ্যে আমি কেমনে প্রস্রাব করব? এই জমিনের মধ্যে আমি কেমনে পায়খানা করব গো? এই কারণে আমি এই একটা বছর ট্রেনিং নিছি, দেখি কতদিন পর্যন্ত থাকা যায়। আমি এই ট্রেনিং এ পাস করার পর মদিনায় আসছি। আরে ওহাবীর বংশের আসন, এত বড় ইমাম আমার রাসূলের মক্কা মদিনায় পায়খানা প্রস্রাব করে নাই ৪০টা দিন। এই যতদিন হজ করেছে, যতদিন উমরা করেছে, নবীজির রওজা জিয়ারত করতে যাইয়া একটু থুতু মুবারক ওই জমিনের মধ্যে ফেলে নাই। এমন প্রেমিক কজন আছে দুনিয়ায়? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এসব কুরা পড়ে নাই, কষ্ট হয়। একবার ইমাম মালিক খালি পায়ে মদিনায় চলাফেরা করেন। মুন্সিরা শোনো, এত তাকাব্বারি কই থেকে আসে, এত অহংকার কই থেকে আসে? উনি একবার পায়ে খালি পায়ে হাঁটতে লাগলেন, আর মক্কা মদিনার উত্তপ্ত গরম বালু পায়ের নিচে পড়িয়া ঠুসকা পড়ে যায়, রক্ত ছোটে। তার ছেলেরা, তার ছাত্ররা বলে, হুজুর আপনি এক জোড়া চটি মুবারক পায়ে দেন, কারণ আপনার পা দিয়ে রক্ত ঝরে, এই পায়ের ভিতরে ঠুসকা পড়ে যায়। ইমাম মালিক চোখের পানি ছেড়ে ডাকতে বলে, বাবারা শোনো, যে জমিনে আমার নবী পা লাগাইছে রে, এই জমিনের মধ্যে আমি যদি পারতাম জীবনে পা লাগাইতাম না। আরে আমি মক্কা মদিনায় বুক দিয়ে হাঁটতাম রে, না জানি আমার রাসূল কোন জায়গায় কদম ফেলছে, সেই কদমের মধ্যে যদি আমার পা লেগে যায় আমি কি জবাব দিব আমার রাসূলের দরবারে, আমি আমার আল্লাহর দরবারে? এই জন্য আমি ইমাম মালিক জীবনে জুতা স্যান্ডেল পরি নাই। মুন্সি ফতোয়া দিতে আইছে, বলতেছে না জানি আমার রাসূল মক্কা মদিনায় দৌড়াদৌড়ি করছে, ঘোরাঘুরি করছে, ছোট্ট জীবন থেকে আমার রাসূলের কদম যেখানে পড়ছে ওই জায়গা যদি আমার পা লেগে যায়, আরে আমার বেয়াদবি হবে। এই জন্য জীবনে ইমাম মালিক কোনোদিন জুতা স্যান্ডেল পরে না, জীবনে কোনোদিন পরে না। পা ফেটে ফেটে রক্ত বাইর হয়ে গেছে। উত্তপ্ত গরম মক্কা মদিনায় এই বালুর উপরে পা রাখা পর ইমাম মালিকের পায়ে ঠুসকা পড়ে গেছে। ইমাম মালিক শব্দ করে নাই, কিন্তু তার যে ছাত্ররা ছিল সবাই কান্ত পিছনে 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 পিছনে, হুজুর আপনার কষ্ট হচ্ছে। হুজুর বলতো, বাবা আমার কষ্ট হচ্ছে না, আমি যদি পারতাম আমি আমার মদিনার এই মক্কা মদিনার বুকে আমি বুক দিয়ে হাঁটতাম, পা লাগাইতাম না, আমি পা লাগাইতাম না, কারণ আমার রাসূলের কদমের মধ্যে আমার কদম পড়ে যাবে।
এরে কয় ভালোবাসা নবীর প্রেমে। নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে। বলেন নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে। নবীর শান নবীর মান বললে সুন্নিদের কলিজা ঠান্ডা হয়ে যায়। যত কষ্ট থাক না কেন, যখন সুন্নিরা রসুলের কিয়াম রসুলের দুরূদ পড়ে দেখবেন শীতল হয়ে যায়, যেন গায়ের পশমগুলো একদম দাঁড়িয়ে যায় রসুলের প্রেমের দরিয়ার মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম যুবক ভাইয়েরা শোনো, রাসূল যুদ্ধের ময়দানে গেলেন। আমি একটু ভেঙে দেয়া যা আলোচনাটা। রাসূলের মাথার মধ্যে একটা পাথর এসে লাগলেন, হেলমেট মুবারক ভাঙ্গিয়ে এক টুকরা লোহা রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলেন। নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজি যখন বেহুশ হয়ে পড়ে গেছে, সাহাবীরা দৌড়ে আসছে। সাহাবীরা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী কোনো কথা বলে না, জমিনের মধ্যে পড়ে রইলেন। দূর থেকে ইমাম মালিক আব্বাস মালিক ইবনে সেনান নাম, মালিক ইবনে সেনান দূর থেকে দৌড়ে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী কোনো কথা বলে না। মুসলমান মালিক ইবনে সেনান নবীর সাহাবীদেরকে বললেন, তোমরা একটু সরে দাঁড়াও, আমাকে একটু দেখতে দাও। নবীর সাহাবীরা একটু সরে দাঁড়াইলেন। এবার মাথার ভিতর থেকে রথখানা দাঁতে টানতে বাইর করলেন। রক্ত তীরের মতো ছুটতেছিল। রাসূলুল্লাহর রক্ত মুবারক একটু জমিনের মধ্যে পড়তে দেয় নাই রে। ইমাম বাজার মুসলমান শোনো, মালিক ইবনে সেনান রাসূলুল্লাহর রক্ত মুবারক সেটে সেটে খেয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো মিলাদ পড়ি, মিলাদ শব্দের অর্থই জন্ম বৃত্তান্ত। আমার নবীর দুরূদ পড়ি আপনাদের কষ্ট হয়, আর আমার নবীর রক্ত মুবারক খেয়ে ফেলেছে সাহাবীরা। আর একটু জোরে আবার লেখে নেন, সাহাবীর নাম কি? মালিক ইবনে সেনান। হয়তো সকালবেলা কোন মৌলবী ধরবে, হুজুর কি ওয়াজ শুনলেন, কবে নবীর রক্ত নাকি কিডা খেয়ে ফেলছে। এর সেই সাহাবীর নাম হলো মালিক ইবনে সেনান। লিখে নেন বাবা। এবার সাহাবীরা বলে, মালিক ইবনে সেনান, আপনি ঈমান হারা হয়ে গেছেন। কারণ মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, মানুষ মানুষের রক্ত খাইতে পারে না। আপনি মানুষ হইয়া মানুষের রক্ত পান করেছেন। ইমাম মুসলমান শোনো, মালিক ইবনে সেনান ডাকতে বলো, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি নবীর কাছে, আমি আমার নবীর রক্ত আমি মালিক ইবনে সেনানের কাছে 1000 বার হালাল। কি আদর্শ, কি প্রেম ছিল হুজুরের, নবীর প্রতি কি প্রেম ছিল। বলতেছে সাহাবীরা, তোদের কাছে হারাম হইতে পারে, আমি ইমাম মালিক ইবনে সেনানের কাছে 1000 বার 100 বার হালাল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? নবীজি হুশ হলেন। নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইমাম মালিক ইবনে সেনানের ঈমান চলে গেছে। কি চলে গেছে? ঈমান চলে গেছে। আমার নবী বলতেছে, কি হয়েছে বলো। তো হুজুর, আপনি তো বলছেন মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, প্রস্রাব খাইতে পারে না, কিন্তু হুজুর আপনার রক্ত মুবারক মালিক ইবনে সেনান পান করেছে। আমার নবী বলতেছে, ইমাম মালিক ইবনে সেনান, তুমি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সেনানের কাছে 100 বার 1000 বার আমার নবীর রক্ত হালাল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিরে বলতেছে, হুজুর আপনার রক্ত মুবারক আমার কাছে হালাল। আমার নবী বুকের ভিতর টান দিয়ে বলতেছে, আমার সাহাবীরা, তোমরা কেউ কি পৃথিবীর মধ্যে জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বলে, হুজুর দেখতে চাই। তাহলে তোমরা আমার মালিক ইবনে সেনানকে একটু প্রাণ ভরে দেখে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে।
মদিনা যাইতে পারলাম না মদিনা আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বল অসহায় তাই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কের সে অন্তর ঈশাপুরবাসীর সালাম খানি গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনা মদিনা শুধু কি তাই রাসূলের প্রস্রাব মোবারক পান করেছে সুবহানাল্লাহ এ সুন্নি ভাইরা হলো রাসূলুল্লাহ গভীর রাতে প্রস্রাব মোবারক করেন নবীজি বলেন উম্মে ঈমান সাহাবীর নাম কি আমার প্রস্রাব মোবারক রেখে দাও সকাল বেলা ফেলে দিতে হবে এখন দরজা খোলা যাবে না বাইরে শত্রু পক্ষ হানা দেয় তুমি প্রস্রাব মোবারক রেখে দাও সকাল বেলা ফেলে দিবা ও নবীর আশিকেরা এই সমস্ত ওয়াজ শোনার পর তোরা নবীর দুশমনি করিস তোদের কি কলিজার মধ্যে লাগে না কারণ নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই রে নবী বিনে কোনো উপায় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তোমার আশিকের চোখের পানি ছেড়ে কাঁদছে নবী বললেন উম্মে ঈমান প্রস্রাব মোবারক রেখে দাও গভীর রাত্র যখন হয়ে গেছে এই প্রস্রাবের ভিতর থেকে সুন্দর একটা ঘিরান বাইর হয়ে গেছে উম্মে ঈমানের পানির পিপাসা লাগছে রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক ধরে রাতের অন্ধকারে খেয়ে ফেলেছে আসতে কইতেন নি কি খাইছে এ মৌলবী কার বিরুদ্ধে অভিযোগ দাও রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক উম্মে ঈমান পান করে ফেলেছে সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে সুবহানাল্লাহ সকাল বেলা নবীজি বলছে উম্মে ঈমান জি হুজুর প্রস্রাব মোবারক নিয়ে আসো ফেলে দিতে হবে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বেঁচে থাকতে আমার নবীর প্রস্রাব মোবারকের উপরে মানুষ পা লাগাইব রে এ প্রেমিক আর আমাদের সামনে নবীর সম্মানের উপরে আঘাত আনে আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি মৌলবী সাহেব নীরবতা পালন করি ওরে জীবনে আইসি একদিন যেতে হবে একদিন আরে আমার নবীর ইজ্জতের চাদর ধরে যখন টান দিবে জীবন বাজি রেখে নেমে যাব আমার রাসূলের মান বাঁচাইতে আমার নবীর ইজ্জতের চাদর রক্ষা করার জন্য হাসি মুখে জীবন দিয়া দিব জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না অনেক এইটা নিয়ে বিস্তারিত বইতে গেলে সময় লাগবে রাসূল বললেন উম্মে ঈমান কি বললা বলে হুজুর প্রস্তাবটা নিয়ে আসবো হুজুর এটা মানুষে পাড়াইবে মেনে নেব কেমন করে বলে নিয়ে আসো না তুমি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
গভীর রাত্র যখন হলো, ওই প্রস্রাবের ভিতর থেকে এমন একটা ঘ্রাণ আসতেছিল, ওই ঘ্রাণটা আমি সহ্য করে একেতে পিপাসা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্রাব মোবারক আমি খেয়ে ফেলেছি। আরো জোরে বলেন না। নবীজি বললেন, তুমি কি জানো না মানুষের প্রস্রাব মানুষ খাইতে পারে না? নবীজি বলার পর উম্মে আইমান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি উম্মে আইমানের কাছে 1000 বার হালাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আমার বাবারা। নবীজি বললেন, জেনে রেখো উম্মে আইমান, তোমার জাতির মধ্যে, তোমার বংশের মধ্যে যত জাতি বাইর হবে, প্রত্যেকের গা দিয়ে ওই যে কস্তুরী সেন্ট যেটা হরিণের নিগ্র নাভি থেকে আসছে, ওই ঘ্রাণটা তোমার জাতির মধ্যে বাইর হয়ে যাবে। জোরে বলেন আরো জোরে, আরো জোরে। সব জায়গা ফতুয়া দিও না, সব জায়গা ফতুয়া দিও। যেখানে আল্লাহ, দিকটা আগে আমার ভাই একটা গান গজল গাইলেন, ইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললেন। এরে বাবা, যার শান নবীর দুরূদ আল্লাহ নিজে পড়ে, খালি আমরা পড়ব না। আল্লাহ কয় ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুন, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, নাস বলে নাই, আল্লাহ বলছে ঈমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করা আমার নবীর উপরে। দুইটা কায়দা যারা গ্রামার করতে পারেন, একটা হলো তাসলিমান, তাকবীর দিতে পড়ার জন্য, একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেন না, আল্লাহ একটা কাজ করে, তার হাবিবের উপরে দুরূদ পড়ে। আরো জোরে। এ বাতিলেরা, আমরা সুন্নিরা শুধু মিলাদ পড়ি না, আমার আল্লাহ পড়ে। আরে আমার আল্লাহ নিজে নবীর দুরূদ পড়ে। জোরে বলেন ঠিক কি না? আমাদেরকে বেদাতি বলো, আল্লাহরে বেদাতি বলো। আল্লাহ একা পড়ে না, ফেরেশতারাও পড়ে, ঠিক কি না? জোরে বলেন কে পড়ে? প্রমাণ পাইছেন? প্রমাণ পাইছেন? খালি সুন্নিরা পড়ে। এই জন্য আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ মানুষ। মানুষদের বলেন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। একমাত্র যারা ঈমানদার মুত্তাকিন, এরা নবীর প্রেমে পাগল। জোরে বলেন ঠিক কি না? নবীর দুরূদ কে পড়ে? জোরে বলেন কে পড়ে? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না কার কার? একটু হাত তুলে। এ নবীর দুরূদ আল্লাহ পড়ে না, কার কার বিশ্বাস হয়? হায় হায়, বিশ্বাস হয় না? নবীর দুরূদ কে পড়ে? আর পড়ে কিনা? আর পড়বে কারা? আর পড়বে কারা? ঈমানদারের। আর পড়বে কারা? আরো যারা বলেন কারা? মৌলভী সাহেব পড়বে না, কারি সাহেব পড়বে না, মুন্সি সাহেব পড়বে না, পীর সাহেব পড়বে না, বন্ডরা পড়বে না। কিন্তু আল্লাহ তো ওদের বলেন, আল্লাহ বলছে ঈমানদারেরা। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বলছে কারা? জোরে বলেন কারা? ঈমানদার। একটা ওদের আবার আমার বাবারা যারা তাবলিগ জামাত করেন আছেন নাকি? করেন। ওনাদের একটা কিতাব আছে ফাজাইলে দুরুদ। নাম কি? আসেনি? এই বলেন না, কিতাব আছে না? ফাজাইলে দুরুদ। এই কিতাবের নাম হলো ফাজাইলে দুরুদ, তাবলিগ জামাতের একটা কিতাব। আর যারা কওমি জামাত, এদের একটা কিতাবের নাম হলো ফতুয়ায়ে দেওবান। ফতুয়ায়ে, জোরে বলেন কিতাবের নাম কি? এর না পাইলে আমারে কবেন হুজুর পাইলাম না। এই যারা কওমি অঙ্গনের বড় মুফতি আসো, ভালো করে লেখো, খালি সুন্নিদের ধরো না। তোমাদের কিতাব কি কয় দেখো। যারা কওমি অঙ্গনের আলেম, ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, লেখক হলো মুফতি শফিক আহমেদ। লেখছে কে? কিতাবের নাম কি? ফতুয়ায়ে, এর মুখস্থ করেন, ফতুয়ায়ে দেওবন্দ, পৃষ্ঠা নাম্বার 24, খণ্ড কত? দ্বিতীয় খণ্ড। খণ্ড কত? দ্বিতীয় খণ্ড। লেখছে আহলে সুন্নাত আল জামাতের আকীদা, রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বেন মুস্তাহাব আমল। গুনাহ হইবে একটা দলিল দিলে জীবনে কান ধরে ওয়াজ থেকে নেমে যাবে, আর জীবনে ওয়াজ করব না। যদি কোনো মৌলবী ফতোয়া দিতে পারে নবীর উপরে দুরূদ পড়লে গুনাহ হইব, আমি এখান থেকে কান ধরে চলে যাবে, একটা দলিল দাও যে নবীর দুরূদ পড়া যাবে না। এই বেঈমানেরা, তাহলে নবীর দুরূদ পড়েছে আল্লাহ, পড়েছে ফেরেশতারা, পড়বে ঈমানদাররা। আর ঈমানদারের কাতারে আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবীর ইশকে দেওয়ানা। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? কিতা কইতে রে? আহা, ওটা নামাজের দুরূদ।
নামাজের জন্য। আমার বাবারা, নবীর দুরূদ ওটা তো নামাজের দুরূদ। আহা, হাজার বার যদি বলি দুরূদে, এই যে আমাদের দেশে পাই না দুরূদ ইব্রাহিম, একখান দলিল দেন, দুরূদ ইব্রাহিম নামে কোন দলিল আছে? একখান দেন, আমার একখান দেন না যে দুরূদ ইব্রাহিম নামে কোন দলিল আছে? আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ একাধিক দলিল আছে, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, একাধিক দলিল। কিন্তু আমরা তো এরকম ফতোয়া দিতে চাই না। আমরা কোরআন পড়ছো, কোরআনের মধ্যে পীর পাও নাই। তোমার আব্বা কি তোমার এই জ্ঞান শেখায় নাই যে কোরআন শরীফ তো ফার্সি ভাষায় আসে নাই, কোরআন পীর হলো ফার্সি ভাষা। এখন পীর দেখলেই তোমার চুলকানি রোগ হয়, কারণ এই বাংলাদেশে আল্লাহর ওলিরা আছে আগে, আর তারাই মাদ্রাসা বানাইছে। সেখান থেকে তুমি মুক্তি হয়েছ, সেখান থেকে তুমি আলেম হয়েছ, তুমি সেখান থেকে মুহাদ্দিস হয়েছ, আর সেই আল্লাহর ওলিদের মাজারেই তোমরা আক্রমণ করো। তার মানে বুঝতে আর বাকি নাই তোমাদের বংশধর ওই জাতির বংশধর। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হলো কি, বাংলাদেশে যখন মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, আরে তখন এই আল্লাহর ওলিরা, ই বাবা একটু হিসাব করেন, আল্লাহর ওলিরা কবে আইছে আর আমরা কবে আইছি? মাদ্রাসা কয়দিন? সময় 7 দিন আসলো। কথা বলছেন? আর আল্লাহর ওলিদের ইতিহাস খোঁজেন। শাহজালাল ইয়ামিনী কত আগে আসছে, শাহ পরাণ আইছে কত আগে, এই শাহ মকদুম কত আগে আইছে, এই যত অসংখ্য আল্লাহর ওলিরা বাংলাদেশে আসছে, তাদের ইতিহাসটা একটু খোঁজেন। এরা আইসা মাদ্রাসা করছে, সেই মাদ্রাসায় লেখাপড়া কইরা তুমি ফতোয়া দিছো মাজার বানাও। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এখন আমাদের দেশের ভাইয়েরা যে কথাগুলো বলি, আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। ওরে বাবা, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে ঝড়ের দিন আসলে দেখবেন প্রচন্ড ঝড় হয়, যিনি বিল্ডিং এর মধ্যে থাকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গাছগাছালি ভাঙ্গা, বাড়ির সামনের গাছটা ভেঙে গেছে, বাড়ির সামনে গরিবের ঘরটা ভেঙে গেছে। ওইটা কয় রাত্রে কি হয়েছিল, কয় জ্বর হয়েছিল, কারণ উনি টের পায় নাই বিল্ডিং বড় মজবুত, মেরামত ভালো। আল্লাহর ওলিদের বিল্ডিং এত মজবুত, এত শক্তিশালী আল্লাহর ওলিদের। আল্লাহ বলেন লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। যত ঝড় আসুক আর যত তুফান আসুক, যতই যা হোক না কেন, আল্লাহর ওলিদের কোনো টেনশনের কারণ নাই। ঘোষণা বড় আশ্চর্য হয়ে গেলাম। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। কোরআন কত সুন্দর সমাধান দিছে। আমি বাংলাটা বুঝাইতেছি আপনাদের, দেখবেন যার ঘরে ভালো আর যার খুঁটি নাই, নরবরে ঘর, ও লাঠি টাঠি দিয়ে বাইন্দে রাখে আর সারা রাত দোয়া নুস পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর দোয়া নুস যখন কাজ হয় না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিয়া শুরু করে। এরপরে একবার কাল্লা তো আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, ও ঘুমাইতে আর না হারা সারা না। আর যার ভিত্তি স্থাপন ভালো, বিল্ডিং, একটু ভালো ঘর, সারা রাত কেটে গেছে, টের পায় নাই। ঝড় কোথায় আসলো, তুফান কই গেল, কিচ্ছু যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য আমি মাঝে মাঝে বলি, হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, কানের তালা হাদিসি কুরআন পড়ে না। ঠিক কিনা? কামেল পীর যে জনে মর নাই সংসারে, দেখো না কোরআন হাদিস পড়িয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন মারহাবা। এখন বলেন হুজুর পাইলেন কনে? রাসূল কয় মেরকাত, সরে মেরকাতের 10ম খণ্ড,
722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। দলিল নিয়ে যাও বাবা, আবার বাড়ি যেয়ে বলবা হুজুর পাইলে কনে তারে মাটিতে খায় না, জমে ছয় না। পাইলা কই? আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তারা মৃত্যু বরণই করে না। জোরে জোরে চিল্লায় বলেন তাদের মৃত্যু নাই। ঘোষণা কার? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন কার? ও তারে মাটিতেও খায় না, জমেও ছয় না। নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও ছয় না। নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার তালা হাদিসি কুরআন পড়ে না। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, বলেন কামেল পীর যে জনে মরণ নাই জীবনে। দেখো না হাদিস কুরআন খোঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও ছয় না। নবীর প্রেমিক যে জনা। আল্লাহুম্মা, ভিতরে এসে বসেন সবাই। ওয়ানায়ালি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি আলা ওয়ানায়ালি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, কথাগুলো আমি একবার নবীদের দিকে যাই, আবার কামেল পীরের দিকে যাই না। মুসলমান শোনো, রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী, নাম হলো মালিক ইবনে সিনান। যদি বলেন নামটা কি? যে মালিকের কথা শুনেছেন বাবা, ইনি একবার হজ করতে মদিনায় যাবে, যিনি রাসূলুল্লাহর রক্ত পান করে দুনিয়ার মধ্যে নবীজি তারে ঘোষণা